আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, এবার মুরিদ বলল, হুজুর গো আমি কেমন করে বিবাহ করব, বিবাহে আমাকে বিবাহ করতে কে রাজি হবে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমি তোমার বিবাহ দিয়ে দিব, তুমি শুধু রাজি হয়ে যাও। বলে, হুজুর গো আপনি যদি বিবাহ দিয়ে দেন আমি রাজি, অসুবিধা নাই। এবার মহিলা খুঁজতে আরম্ভ করলেন। দেখছে একটা নির্জন জায়গায়, একটা জঙ্গলের মধ্যে একটা খুপড়ি ঘরওয়ালা বাড়ি আছে, যেই বাড়িতে তিনটা আপনার নারী আছে, ওই নারীদের বিবাহ হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যাইলেন, যাওয়ার পরে বললেন তাদের অভিভাবককে, শোনো গো আজকে তোমাদের কন্যাদের কি বিবাহ দিবা না? ওই বাড়ির অভিভাবক বলল, কেন বিবাহ দিব না? যোগ্য সন্তান যদি পায়, যোগ্য জামাই যদি পায়, আমরা বিবাহ দিব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা হলাম ফকির দরবে, অতএব আমার একজন মুরিদ আছে, আমার মুরিদকে যদি তোমার কন্যা বিবাহতে রাজি হয়ে যায় আমি তার সঙ্গে বিবাহ দেব। ফকির বলিয়া বিবাহ করতে রাজি হয় না, কিন্তু গরিবী হালাত, বিবাহ না করে তো আপনার ছাড় পাওয়া যায় না। এবার বলল, শোনো গো তুমি যদি বিবাহ করো আমি বিয়ে দিয়ে দেব। মহিলা বলল, শোনো গো আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সেবা করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর জামা কাপড় কেচে দিতে পারবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মহিলা, আজকে তোমার মনের বাসনা যদি এটাই থাকে আমি এটাই মেনে নিলাম, স্বামীর বাড়িতে যাইয়া তোমাকে কাজ করে দিতে হবে না, তুমি শুধু বিয়েতে রাজি হইয়া যাও। ওই মহিলা বিয়েতে রাজি হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদকে নিয়ে এসে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বাপজি ভাইরা, দুইজন সাক্ষী একজন উকিল নিয়ে বিবাহটা পড়াইয়া দিলেন, নারীকে নিয়ে চলে আসলেন, একটা জীর্ণ কুটির বানাইয়া দিলেন। ওই মহিলা বাড়িতে বসে বসে আপনার রাত্রি অতিবাহিত করে, দিন অতিবাহিত করে, কোনো কাজকর্ম করে না, কিন্তু অটোমেটিক খাবার তার কাছে পৌঁছে যায়, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওই মহিলা চিন্তা করে, হায় রে, যেই বাড়িতে নারী নাই, মহিলা না, যেই জায়গায় শুধু পুরুষ, আমার স্বামী আর আমি, অতএব এই কাজকর্মগুলো কে করে দেয় একবার আমি দেখতে চাই, জানতে চাই। এবার বেরাদার, মধ্যরাত্রিতে ওই মহিলা জাগিয়ে আছে, স্বামীর পেছন নিবে, স্বামী কোথায় যায় কি করে, কারণ ওই মহিলা সন্দেহ করেছে যে আমি বাদ দিয়া হয়তো আরো একটা বউ আছে, এই সমস্ত কাজকর্ম ওর অপর বউ করে দেয়। এখন আমার মায়েরা তো অনেক চালাক, বুঝলেন না, যে মায়েরা আমার অনেক চালাক। কারণ হইল যে আপনার স্বামীকে, হাজবেন্ডকে সর্বদা সর্বসময় আপনার সন্দেহের চোখেই দেখে, যে আর দেখবে না কেন বাবা, কারণ এখন স্ত্রীর চাইতে মহব্বত তো বেশি মোবাইলের উপরে নাকি, আর স্বামীর চাইতে মহব্বত বেশি স্ত্রীর মোবাইলের উপরে। কারণ স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে গল্প করলে নেকি পাওয়া যায়, এটা কে বলেছেন? এটা আমার রাসূল বলেছেন। হ্যাঁ, আর গল্প না করিয়া স্বামী তাকাচ্ছে একদিকে আর স্ত্রী তাকাচ্ছে আর একদিকে, দুজনে মোবাইলে ফেসবুক দেখছে। যখন রাত 12টা তখন ফেসবুক দেখে দেখে চোখটা ঢুল ঢুল ভাব, তখন ঘুমিয়ে গেছে, সকাল বেলায় উঠছে, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন, ওদের প্রতি কি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে? কিয়ামত পর্যন্ত হবে না। আমার মায়েরা চালাক, এত চালাকি করছে বুঝলেন এখন বর্তমানে, কারণ এখন মায়েরা তো ধরেন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, বুঝলেন না, 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা, আর মায়েরা চালাক হয়েছে, টাকা যার বুদ্ধিও তার, নাকি বলে? টাকা থাকলে মানুষের বুদ্ধি বাড়ে, বলে না? এখন স্ত্রী বুঝলেন মোবাইল দেখে ভাত রান্না করে, মোবাইল দেখে রাত্রে বেলায় ঘুমায়, মোবাইল দেখে দুপুর বেলায় ঘুমায়, মোবাইল দেখে ভাত খায়। মোবাইলে কি দেখে? শফিক। এখন প্রত্যেকটা মোবাইলে শফিকের ভিডিও, যে এই শফিক ভিডিও দিয়ে মায়েরা এত পাগল যে আপনার শফিকের ভিডিও ছাড়া তাদের ভাত পর্যন্ত হজম হয় না। এই শফিকের ভিডিও দেখছে, দেখতে দেখতে বুঝলেন রান্না চলছে, এইদিকে ভিডিওর দিকে মন চলে গেছে, ভাত কিন্তু পুড়ে গেছে। এবার ভাত যখন পুড়ে গেছে তখন চিন্তা করছে, হায় রে, আমার স্বামী তো এবার আমাকে বাড়িতে রাখবে না, কারণ পুরা ভাত কি কেউ খাবে? যে কেউ খাবে না। এবার ভাতগুলো তো ফেলে দেওয়া যাবে না, মার পাশায় ভাতগুলো রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে ভাত খেতে বসেছে, খেতে বসার পরে বলছে, হ্যাঁ রে রহিমার মা, এই ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তখন মহিলা বলছে, তার স্ত্রী বলছে, তুমি মূর্খ তো সারা জীবন মূর্খই থেকে গেলে, মানুষ আর হইতে পারলে না, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন?
বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছো? বলে অত জলঙ্গিতে যে কত খাইলাম। জি, তো এই তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বুঝছে করে, পুরা পুরা দেখাও যায়। তো বলছে আমি কষ্ট করিয়া তান্দুরি রাইস বানিয়েছি, মানে তান্দুরি ভাত বানিয়েছি, আজকে তান্দুরি ভাত তুমি খেয়ে লাও। এখন স্বামী দেখছে তাই তোর বিবি কষ্ট করে তান্দুরি রাইস বানাইছে, ওকে আর কষ্ট না দিয়া এই পুরা পুরা ভাত স্বাদ ভালোই লাগছে, খেয়ে এলি। এইরকম মায়েরা চালাক, বুঝলেন, যে স্বামীকে কি করে বুঝাইতে হয়। এখন বুঝলেন আমাদের সরকার আসিয়াই এদেরকে যুক্তি উক্তি সবকিছু দিয়ে দিয়েছে। বাপজি ভাইরা, এই আমার মায়েরা তোমাদের বলে যায়, স্বামীদের মহব্বত যদি তুমি পেতে চাও, স্বামীদের খিদমত করো। আর স্বামীদের খিদমত করলেই তোমার স্থান হবে জান্নাতে। স্বামী যদি তোমার উপর রাজি ও খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বিবি চিন্তা করে যে আমার স্বামী হয়তো দ্বিতীয় বিবাহ করেছে, সমস্ত কাজকর্মগুলো আমার হয়তো ওই দ্বিতীয় আমার সতীন কোণে দেয়। আজকে স্বামীর পিছু নেব, আমার স্বামী কোথায় যায়, কোন জায়গায় যায়। রাত্রি বেলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবার যেন জঙ্গলের দিকে রওনা হয়েছে। বিবি যেন আপনার পিছু পিছু যায়। কিছু দূর যাওয়ার পরে দেখছেন যেন ওই মুরিদের সঙ্গ নিয়েছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খালি জায়গায় যাওয়ার পরে দেখছে জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে। ওই জায়গাতে যেন জায়নামাজটা বিছায়া দিলা। জায়নামাজটা বিছায়া দেওয়ার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত যেন আপনার জামা কাপড়গুলো, জওয়ের আটাগুলো যেন এক জায়গায় রাখিয়া দিলেন। আর যেন আল্লাহর উপাসনা ইবাদতে নামাজে যেন আপনার মশগুল হয়ে গেল। এইদিকে মানুষ দেখা যায় না, পরি দেখা যায় না, জিন দেখা যায় না। ওই জায়গাতে অটোমেটিক আটা সানা হয়, রুটি তৈরি হয়, অটোমেটিক জামা কাপড় যেন আপনার খাঁচা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বিবি দেখে অবাক হইয়া গেল, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে সকাল হয়েছে, বিবি যেন ঘুমায় না। স্বামী যেমন বাড়িতে এসেছে অমনি যেন বিবি যাইয়া স্বামীর পায়ের তলখানা ধরে বলতে যে স্বামী গো, জীবনে আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। স্বামী বলে বিবি রে, এমন কি দোষ করেছ, এমন কি আমার ক্ষতি করেছ, আজকে তুমি আমার কাছে ক্ষমা চাইতে আছো, আজকে তুমি আমার পাখানা ধরে আছো, কারণ কি বলো? বিবি বলল স্বামী গো, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমাকে বড় আমি খারাপ নজরে দেখেছি। স্বামী গো, রাত্রিবেলায় এমন একটা মহিমা দেখলাম, ও আমার প্রাণের স্বামী, আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল। আজকে থেকে আমি কাজ করব, কর্ম করব, আজকে থেকে আমি তোমার খেদমত করব। স্বামী গো, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, কারণ স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে মাফ না করবে আমার আল্লাহ মাফ করবে না। তোমরা লক্ষ্যের ভান্ডারের টাকা যতই তুলো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। তোমরা টাকার মালিক যতই হও না, স্বামীর কথা না শুনিলে জান্নাত মিলবে না। স্বামী বিবিদের মাথার তাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই স্বামীকে যারা অমান্য করে চলে, দুনিয়াতে আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির উপরে কোনোদিন রহমত বর্ষিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল স্বামী গো, আমি বড় অন্যায় করেছি, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ক্ষমা দৃষ্টিতে না দেখবে গো স্বামী, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবে না। স্বামী গো, আজকে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী বলল যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মিসকে হাসি দিয়া বিবিকে একটু যেন আপনার জড়ায়া ধরলেন। বিবি বলল স্বামী গো, সবই তো বুঝলাম, কিন্তু রাত্রিবেলা আপনারা নামাজ পড়তেছিলেন, এমন অবস্থা আপনারা যেন জওয়ের আটা দিয়ে রুটি তৈরি করতেছিল, জামা কাপড়গুলো যেন কাচতেছিল, এইগুলা আমি দেখতে পাইতেছিলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। হুজুর এর কার সাদি
হাদিসটা কি একবার আমাকে বলে দেন। স্বামী বলল বিবি রে আজকে শুনে নাও আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছে যারা আল্লাহর কাজ করবে আল্লাহ তাদের কাজ করে দেবে। এই জন্য আমি গিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যা। আর আমার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ফারিস্তাদের অর্ডার করে দেয় আর আল্লাহর ফারিস্তারা আসিয়া আমার সমস্ত কাজ কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। এই জন্য আমার আল্লাহর ওলিরা যা কিছু করতে পারে হাতের ইশারা যদি একবার করে দেয় তাদের দ্বারা সম্ভব হয়ে যায়। আল্লাহর ওলিরা কারামাত দেখাতে পারে কিন্তু যখন তখন যদি আমরা কারামাত দেখতে চাই এই কারামাত আমাদের সবার তকদিরে আল্লাহ লিখে দেয় না। এই কারামাত সবাই দেখতে পায় না কারণ আল্লাহ জিন তৈরি করেছে, ইনসান তৈরি করেছে। জিন আছে জগতে এটা আমরা বিশ্বাস করি, যে বিশ্বাস করে না তার ঈমান ও আমল নাই, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব জিন আছে বিশ্বাস করি, কিন্তু বাবা আমরা জিনকে কি সবাই দেখতে পাই? ভাইজি পাই না, কেউ কেউ দেখতে পায়। তেমনি আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না। যার তকদিরে যার নসিবে আছে সেই একমাত্র আল্লাহর ওলির, তো আল্লাহর ওলির কারামত তারা দেখতে পায়। এই জন্য বলছে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আর অমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদে আলো, যাই নামাজে 360 জন আউলিয়া পার হইয়া গেল দয়াল, পার হইয়া গেল। ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আর অমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে 360 জন আউলিয়া পার হইয়া গেল দয়াল, পার হইয়া গেল। ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলার? ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলার? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আওয়াজ দিয়ে পড়েন ইয়া ওলি আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, ওই বিবি বলল স্বামী গো আমি তো সব কিছু বুঝতে পারলাম, সব কিছু জানতে পারলাম। স্বামী গো
আজকে থেকে কথা দিলাম, আজকে থেকে আপনি যেই অর্ডার করবেন, যেই কথা বলবেন, আজকে থেকে যেটা আমাকে আপনি করতে বলবেন, আমি সেটাতে রাজি হয়ে যাব। যারা জগতের মধ্যে সোজা পথে চলে না, জগতের মধ্যে যারা চুরি করে, ডাকাতি করে, জগতের মধ্যে যারা বলি, জগতের মধ্যে যারা নামাজ পড়ে না, রোজা করে না, আজকে তাদের জীবন পরিবর্তন হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ওলি আউলিয়াদের মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা জীবনে কাজকর্ম করব না বললো, ওলি আউলিয়ার সহবতে যাইয়া সমস্ত কাজকর্ম করতে রাজি হইয়া গেল। আজকে আমরা যারা নামাজ পড়ি না, রোজা করি না, যারা ইসলাম সম্পর্কে আমরা বুঝি না, আজকে আল্লাহর ওলির সহবতে যদি যায়, আল্লাহর ওলির দরবারে যদি চলে যায়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে আল্লাহর ওলিরা কি আল্লাহ? নাউজুবিল্লাহ, আল্লাহর ওলিরা কোনোদিন আল্লাহ হয় না। আজকে আল্লাহর ওলিরা হলো একটা সঠিক পথের পথিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে এই পবিত্র রমজান মাসে আজকে 11 তারাবি 10টা রোজা, নাকি বলেন 11 তারাবি 10টা রোজা। আজকে আপনাদের এখানে যে আসলাম, তো আমাকে জিজ্ঞাসা করতে হলো যে ভাই এখান থেকে রায়পাড়া কোন রাস্তা দিয়ে যেতে হবে? আমাকে বললো যে এক কাজ করেন, বাম দিকে রাস্তা দিয়ে চলে যান, বেশি নয় 6 কিলোমিটার যাবেন। আমি হাজী সাহেবকে ফোন করলাম যে ভাইজান এখান থেকে কতটা যেতে হবে? জোরতলা না কি বলছে, ওখান থেকে কত দূর যেতে হবে? তো বললো যে 6 কিলোমিটার, ভাই চলে আসেন। তাহলে আমাকে কারো ওসিলায় রাস্তাটা চিনতে হলো, নাকি বলেন? কারো ওসিলায় আমাকে রাস্তাটা চিনতে হলো, আসতে হলো। তা আল্লাহর ওলিরা আল্লাহ নয়, আল্লাহর ওলিরা আপনার রাসূল নয়, কিন্তু ওনারা একটা ইসলামের পথের পথিক, যে আপনাকে রাস্তাটা, সঠিক রাস্তাটা দেখায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের সঠিক রাস্তা দেখার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। বাবাজি ভাইরা আমার, আল্লাহর ওলির কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ হইল একটা চোর আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় বলে, ওগো হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হলো এই, আমি চুরি করি, ডাকাতি করি, এই চুরি ডাকাতি আমি ছাড়ব না। যদি আমাকে আপনি মুরিদ করেন তো করাতে পারেন, চুরি ডাকাতি ছাড়তে পারবো না। যদি মুরিদ করাবো মনে করেন তাহলে মুরিদ করতে পারেন, কিন্তু আমার যে পেশা, যে কাজ, সে কাজটা আমি জারি রাখবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করলেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড করলেন। কোনটা? দিল, অন্তর। কারণ যারা মুমিনত্ব অর্জন করে, অন্তরটা যারা পরিষ্কার রাখে, অন্তরটা যারা সাদা রাখে গো, তারা সোনার মদিনায় জানো আপনার এই অন্তরটা লাগায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না। ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমরা সকলে মদিনা যেতে চাই কিনা? মদিনা যেতে চাই কিনা? যদি মদিনায় যাওয়ার মতো টাকা না থাকে, আমার নবীকে দেখলেই মদিনায় যাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আয় হায় ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলা, মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মক্কায় নবী এলো, মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে
দে নৌকা মাঝি যাব মদিনায়। ও মাঝি পাল তুলে দে, ও মাঝে নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। অন্তরের তেলটা লাগায়া যদি শোনো রে, মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির আওয়াজ ভারতবর্ষের মাটি থেকে শোনা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই তেলের প্রয়োজন আছে, ওই তেল আমরা তৈয়ার করতে পারি না। পেরেছি বাবা? পারি নাই। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটোকে বন্ধ করে 786 এ লাগাও রে টেলিফোন নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 অর্থাৎ 92 যদি ডায়াল করে দেন তো সঙ্গে সঙ্গে আমার নবীজি রওজা মুবারকে যে কিড়িং কিড়িং আওয়াজ হবে, নবী যদি একবার রিসিভ করে নেয় তা আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই ডায়াল করার জন্য নাম্বার তো আপনাকে রেডি করতে হবে নাকি? কিন্তু ওই নাম্বার রেডি করার মতো রিসিভারই তৈরি করতে আমরা পারি নাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলে আমির সম্ভাবী। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী চোখ দুটাকে বন্ধ করিয়া দিলের কান্ডা যখন লাগায়া দিল, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আব্দুল কাদের জিলানী শোনো রে, আজকে ওই ডাকাত যখন বলতে আসে আমি চুরি করব, ডাকাতি করব, আমাকে মুরিদ বানায় না, তাকে ফিরাইয়া দিও না, তাকে মুরিদ করে লে। আর মুরিদ করে নেওয়ার পরে ওর শর্তটা তুমি মেনে নিয়েছ, তুমি বলো আমার একটা শর্ত মানতে হবে। ওই শর্তটা হলো আজানের সময় হইলে তুমি আজান দিবা। তুমি যেখানেই যাও আজানের সময় হইলে তুমি আজান দিবা। কথা কি বুঝতে পারলেন? মুরিদ বলছে হুজুর মুরিদ তো আমি হব, আজান দিতে বলছেন ভালো কথা, কারণ আজান শুনে শুনে আমার মুখস্থ হয়ে আছে, আজানটা দিতে পারবো, কিন্তু নামাজ পড়তে পারবো না। যদিও জানি তবুও পড়বো না। অনেকেই জাননেওয়ালা আছে না নাই? নামাজ পড়া জানে কিন্তু নামাজ পড়ে না, মসজিদে যায় না, তারাবিতে যায় না। বেরাদার, সারা দিন অতিবাহিত করে দিলে তার একটু পেরেশানি নাই, দুর্বলতা নাই। যেমন ওই তারাবির সময় অমনি যেন পায়ে ব্যথা রে, হাতে ব্যথা রে, তারাবিতে যাওয়া যাবে না রে। এখন দেখছে বাড়িতে মা আছে, বাপ আছে, বিবি আছে, গিন্নি আছে, ওরা বলবে যে হ্যাঁ গো তোমার এই কুহিরা পুনা গেল না যে রমজান মাসে তারাবিটা পড়তে যেতে পারো না। এরা জানে এই কথা না বলতে পারে, তার আগে থেকে অভিনয় শুরু, হাতে ব্যথা, পায়ে ব্যথা, নাকি বলে জি, যাতে বলতে না পারে। আমরা তো আজকাল বর্তমানে কি বলে রঙ্গ তামাশায় ফেমাস, তাই না? আমরা বর্তমানে রঙ্গ তামাশায় ফেমাস, কারণ আমরা এই জগৎটা এখন বেশিরভাগই অভিনয়ে চলছে, অভিনয়ে চলছে। মহব্বত এখন মানুষের প্রতি মানুষের খুবই কম। তবে মানসিকতা যদি আমাদের ভালো না থাকে বৃথা মানুষ হওয়া হবে। মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। এই মানুষ হওয়ার জন্য মানুষত্বের প্রয়োজন, মানুষ হওয়ার জন্য মানুষত্বের প্রয়োজন। বাপসি ভাইরা, এই দেখেন একজন আরেকজনকে জ্ঞান দিচ্ছে, তোদের মতো যখন বয়স ছিল তখন আমরা একটা রোজাও ছাড়িনি রে, এত রোজা করেছি যে 30 দিনে 30টা রোজা, আমরা 30 দিনে 32টা রোজা করেছি। বলে কেমন করে? বলে রোজা ঈদ হবে বলে ভেঙে দিয়েছি, পরে আবার কাজা আদায় করতে যে 2টা করেছি, 32টা রোজা করেছি। আর তোরাই এখন জুয়ান ছেলে রোজা করতে পারিস না, ওর 40 বছর 35 বছর বয়স। এখন এই ছেলেটা মনে মনে চিন্তা করছে, তাই তো চাচা এত সুন্দর কথা বললো, কালকে থেকে যদি জীবনটা পরিবর্তন করা যায় কালকে থেকে রোজা ইনশাল্লাহ রাখবো। তবে আজকে যখন রোজা নাই তো যাই চায়ের দোকানে একটা চা খেয়ে আসি। এ বেটা চা খাইতে যাচ্ছে, দেখছে যেই চাচা জ্ঞান দিয়েছিল ওই চাচার আর্ধেক চা শেষ। মানে যে চাচা জ্ঞান দিছিল ওই চাচার আর্ধেক চা শেষ। মানে ও বেটা নিজে রোজা করেনি আর অপরজনকে জ্ঞান দিচ্ছে যে তোদের বয়সে আমরা খুব রোজা করেছি। জেনে নেবেন, দেখবেন, পরীক্ষা করবেন, ছোট্ট থেকে যাদের রোজা করা অভ্যাস তারা মরা পর্যন্ত রোজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের এই অভ্যাসটা থাকবে। আর যদি গল্প শোনা রোজা জীবনকালে এত রোজা করেছি রে, পানিকে পানি মনে করেনি, দেখবেন ওর গল্পের মধ্যে খামতি আছে, গল্পের মধ্যে খামতি আছে। হ্যাঁ বাবা ভাইরা,
অতএব আমাদের এখন রঙ্গ তামাশায় আমরা মত্ত হয়ে আছি, আমাদের মনের মধ্যে এখন ওই ভালোবাসা না যেই ভালোবাসায় আমরা জয়লাভ করব। বেরাদার, আজকে আমাদের মধ্যে ওই ভালোবাসা নাই বলে আমরা আজকে অতি অত্যাচারিত। আজকে আমাদের প্রতি আমাদের দুশ্মনরা হামলা করে। ওই আমার মা বোনেরা কান দিয়ে শোনো রে, আজকে মুমিনত্ব যদি অর্জন করতে পারো, আজকে ওই কেওয়াইসি আর এসএসসি আর যতই যা আপনার এনআরসি বলেন না কেন, কেউ কিছুই করতে পারবে না। পারবে? পারবে না। কারণ মুসলমানকে তাড়ানোর জন্য আজকে শুধু পরিকল্পনা নয়, বহুদিন আগে থেকে যখন আমার নবীজি এসেছেন তখন থেকেই মুসলমানকে ধ্বংস করে দেওয়া একটা রাস্তা তারা রচিত করেছে, তারা তুলে ধরেছে, কিন্তু পারবে না। এগুলো করলে মুসলমানের ঈমান তাজা হয়, বরবাদ হয় না। ও বাবাজি ভাইরা, আজকে মুসলমানদের প্রতি অত্যাচার নতুন ভাবে নয়। আজকে ওই সমস্ত কথা আমি বলতে চাই না। আজকে আমি বলতে চাই আমাদের জন্য আমাদের প্রতি অত্যাচার, কারণ আমাদের ঈমানটাকে তাজা করার জন্য। কারণ এই ধর্মের দায়িত্বখানা, ধর্মের প্রদীপখানা, ধর্মের আলোখানা, এটা আমার হাতে নাই, আপনার হাতে নাই, কোনো নেতার হাতে নাই, কোনো আলেমের হাতে নাই, এটা স্বয়ং আমার আল্লাহর হাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যারা মাথা কাটাতে আসবে তাদের মাথা ধ্বংস করবে, এই জায়গায় যারা ক্ষমতা দেখাতে আসবে তাদের ক্ষমতা শেষ করে দেবে, এই জায়গায় যারা বুদ্ধি দেখাতে আসবে তাদেরকে পাগল করে দিবে। কারণ এই দায়িত্বখানা আমার আল্লাহর হাতে, এই দায়িত্বখানা আমাদের হাতে নয়। ও বাবা যে ভাইরা, যেটা বলতেছিলাম, চোরে বলল আমি নামাজ পড়বো না, আজান যখন দিতে বলছেন আজানটা দিব, অসুবিধা নাই। আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন ওগিলানি রহমাতুল্লাহ আলাইহি বলল, শোনো রে, আজকে যখন তুমি রাজি হয়ে গেলা, যাও তোমাকে আমি মুরিদ বানায় নিলাম, মুরিদ করে নিলাম। মুরিদ করার পরে এবার মুরিদ যেন বাড়িতে চলে গেল। আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কাজে আপনার ব্যতিব্যস্ত হয়ে গেল। এবার এক সপ্তাহ যখন পার হয়েছে, এক সপ্তাহ পার হওয়ার পরে তার নেশা জেগেছে, চুরি করতে যেতে হবে। দেখবেন চুরি কারো পেশা, কারো নেশা, কারো নেশা, কারো পেশা। দেখবেন কেমন নেশা, কেমন পেশা। যারা দেখবেন টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, তবুও তাই সে চুরি করতে যায়, কারণ পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। জি, পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। এখন শিয়াল যদি বুঝলেন বাঘের ছড় পড়ে রাজাগিরি যদি দেখাতে যায় তো ধরা পড়বে না? পড়বে না? কারণ 24 ঘন্টার মধ্যে একবার ওকে হুক্কি হুয়া করতেই হবে, না করলে হবে না। আর ওই বাঘের ছড় পরে যখনই হুক্কি হুয়া করবে তখনই ধরা পড়ে যাবে যে আসলে বাঘলাই আসলে শিয়াল। বাবাজি ভাইরা, 7 দিন পার হয়ে গেল, চুরি করতে যেতে হবে, নেশা উঠে গেল। এবার বলল, আল্লাহ গা, আমি যেহেতু মুরিদ হয়ে গেছি, জীবনে একবারই চুরি করব, এমন জিনিস চুরি করব যাতে আর আমাকে চুরি করতে যেতে না হয়। এবার চুরি করতে ঢুকবি তো ঢুক, রাজার বাড়িতে ঢুকেছে। রাজার বাড়িতে সোনাদানা হীরামণি মুক্তা চুরি করবে। রাজার বাড়িতে ঢুকার পরে দেখছে রাজার খাজানা খোলা। রাজার খাজানায় ঢুকে যাওয়ার পরে ব্যাগের মধ্যে সোনাদানা ঢুকায় নিয়েছে, চেন দিয়ে নিয়েছে। এবার চেন দেওয়ার পরে এবার ঘাড়ের মধ্যে উঠে নিয়েছে। ঘাড়ের মধ্যে উঠে নেওয়ার পরে রাজ দরবার থেকে যেমনই দরওয়াজাটা আপনার কেবল ছেড়েছে, আর অমনি যেন আজান শুরু হয়ে গেছে। এদিকে কথা দেওয়া আছে আজান হলে আজান দিতে হবে। জি, এবারও চিন্তা করছে আজান তো শুধু দেওয়া, এইদিকে ব্যাগটাকে রেখে দিয়া ও চিন্তা করছে আজানটা দিব, যেমনই আজান শেষ হবে অমনি ব্যাগটা নিয়ে পালিয়ে যাব, খবরই পাবে না। অমনি দাঁড়িয়ে শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা পুরো দেওয়া যাবে না, নাহলে যে মায়েরা
আসেনি জালসাই তারা আবার ডাকতে লাগবে, ভাই উঠে রান্না করার সময় হয়ে যে মসজিদে আজান হয়েছে নাকি বলেন, হ্যাঁ অতএব মায়েরা উঠিয়েন না, জালসার আজান হয়েছে বুঝলে দেওয়া ভালো, নাহলে পরে আবার আচ্ছা মৌলবি এসেছিল রে যে এমন সময় আজান দিয়েছে ঘুমটাই নষ্ট করে দিয়েছে, হ্যাঁ যেখানে 3:30টার সময় সেহরি খাবো সেখানে 2টার সময় খেয়ে শুয়ে পড়তে হয়েছে বলবে, এই জন্য পুরো আজান দেওয়া যাবে না। মুরিদ আজান দেওয়া শুরু করেছে, এই দিকে খাটের ওপরে পালঙের ওপরে রাজা শুয়ে আছে, চিন্তা করেছে হায় রে আমার দরওয়াজার সম্মুখে কোনোদিন আজান হয় না, আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ আজান দেয় না, আজকে আমার দরওয়াজায় যখন আজান হয় নিশ্চয় কোনো আল্লাহওয়ালা এসেছে আমার দরবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা মশাই পিছন ছেড়ে দিয়ে ওযু করে তাড়াতাড়ি করে এবার বাবাজি ভাইরা এবার ওই আপনারা ডাকাতের পেছনে বসে গেছেন নামাজ পড়ার জন্য, পেছনে বসে গেছে, কি হয় আজান মুয়াজ্জিন দিচ্ছে আর এদিকে যারা অগ্রিম চলে যায় তারা দেখবেন লাইন কাতার হয়ে বসে যায়, বসে না ওই রকম কাতার হয়ে বসে গেছে। এবার ও আজান শেষ করার পরে ব্যাগটাকে যখন উঠাতে যাবে দেখছে যেন কাতার হয়ে 10 জন থেকে 12 জন বসে গিয়েছে, কি চিন্তায় পড়ে গেছে এবার কি করে পালাই, যাবো তো যাবো কি করে, যাওয়া সম্ভব হবে হবে না। রাজা বলছে বাবা তুমি তো আজানটা দিলা এবার নামাজটা পড়া দাও, ও বলছে আল্লাহ গো মহা বিপদে পড়ে গেলাম, জীবনে কোনোদিন নামাজ পড়াইনি, নামাজ কেমন করে পড়ে তাও জানি না, আজানটা শুনে শুনে শুধুমাত্র শিখেছিলাম, আজানটা দিয়েছি, এবার চিন্তা করে আল্লাহ গো আমি তো ধরা পড়ে গেলাম, এখান থেকে বাঁচানোর উপায় নয়, থরথর করে কাঁপতে আছে, কারণ রাজার সম্মুখে ডাকাত ধরা পড়লে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, জেলখানায় ঢুকে দিবে, ফাঁসি দিয়ে দিবে, থরথর করে কাঁপতে আছে, আর চট করে আপনার রাজার পদতলে পড়ে গেছে, বলে হুজুর গো বড় ভুল করে ফেলেছি। রাজা চট করে উঠে গিয়ে যাই খেপা আমার পায়ের তলে পড়ছে, কারণ কি পায়ের তলে পড়িও না, কারণ তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, তুমি আমার পায়ে পড়ছো, আমি কিছুই জানি না আমি একজন রাজা হতে পারি, বলে আমি আল্লাহওয়ালা নয়, আমি আল্লাহর বলি নয়, বলে এই কথা তো আমার বিশ্বাস হবে না, কারণ আমার দরবারে কেউ আজান দেয় নাই, আর এত সুন্দর করে আজান কে দিবে, একজন আল্লাহওয়ালা না হলে তার দ্বারা সম্ভব নয়। শোনো গো আজকে আজান যখন দিয়েছো নামাজটা পড়ে দাও, আজকে তোমার পিছনে নামাজটা আমরা আদায় করে দিতে চাই। ডাকাত বলল হুজুর আজকে আমি আপনার খাজানা থেকে সোনা দানা চুরি করে ব্যাগের মধ্যে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, আজকে আজানের সময় হয়েছে, আমার পীরকে কথা দিয়েছে আমি আজান দিব, তাই আজানটা দিয়েছি, আমি মূলত একজন চোর, স্বর্ণগুলো যখন চেন খুলে দেখালো, এবার ওই যেন আপনার বাদশা বলল কোন চোরে রাখিয়া পালিয়েছে, কোন চোর হয়তো চুরি করতেছিল, তোমার আজান শুনিয়া ফেলে দিয়ে পালিয়ে গেছে, তুমি নিজে চোর সাজছ, তুমি আসলে চোর নয়। রাজা কোন রকমে বিশ্বাস করে না, এইদিকে মুরিদ চিন্তা করে আমি তো নামাজও পড়াতে পারি না, এবার যখন নামাজের জন্য একামত শুরু হয়ে গেল, এবার জোর করে ওকে দাঁড় করে দেওয়া হলো, এবার কিছু না কিছু জানে, সব কিছু জানে না, এবার যখন কানে উলা দিয়ে হাতটা বেঁধেছে অটোমেটিক যেন সূরা ফাতিহা চলে আসলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আপনার সূরা পড়তে পড়তে অটোমেটিক যেন সূরা চলে আসছে, এক রাকাত কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় রাকাত কমপ্লিট হয়ে গেল, সালাম ফিরা দিল, দোয়া করে দিল, এবার সমস্ত সোনাগুলো রাইখা দিয়া যেন ওই আপনার ডাকাত চলে আসতে আছে, ওই বাদশা ডাক দিয়া বলছে ও আল্লাহওয়ালা শোনো গো, আজকে এই সোনা দানাগুলো যদিও আমার, আমি তোমাকে উপহার দিয়ে দিলাম, এইগুলো তোমাকে উপহার দিয়ে দিলাম, যাও যাও তুমি বাড়িতে নিয়ে যাও, আমি আজকে তোমার পিছনে নামাজ পড়ে আমি নিজেকে গর্বিত মনে করেছি, আজকে আমার ভাগ্যের দুয়ারটা খুলে গেছে, আজকে তোমার পিছনে নামাজ পড়েছি, এটাই আমার সৌভাগ্য, আজকে সোনা দানাগুলো তোমাকে দান করে দিলাম। ওই সোনা দানাগুলো নিয়ে এসে ডাকাত বড় খুশি, কেউ যদি পেয়ে কাউকে যদি সোনা দানা দান করে কে না খুশি হবে, জি জি সবাই খুশি হবে। বাপজি ভাইরা সোনা দানাগুলোকে সঙ্গে সঙ্গে লইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে নিয়ে গিয়ে হাজির, বলে হুজুর গো আজকে রাত্রে এই রকম ঘটনা ঘটে গেছে, ও গো হুজুর
হুজুর আজকে আমাদের বাদশাহ আমাকে ছেড়ে দিয়ে যা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে ডাকাত আজান দেওয়ার কাজটা হলো তোর, আর নামাজটা পড়ানোর কাজটা হলো আমার আল্লাহ, আর ওই জায়গায় সহযোগিতা করার কাজটা হলো আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহর মুর্শিদের যারা ভক্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তাদের প্রেম কোনো দিন ভুলতে পারে না। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। ও প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। আর জীবন সঁপে দিয়েছি তোমাকে, যা খুশি করো আমাকে, ভুলিতে পারি না আমি তোমাকে। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। দাতা বাবা মাহবুব সাগো, ভুলিতে পারি না আমি তোমাকে। ও পাথর চাপুড়ি ওয়ালা আল্লাহর বলি গো, ভুলিতে পারি না আমি তোমাকে। দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। মনে আছে যত বাসনা, পূর্ণ করো আমার ভাবনা, ভুলিতে পারি না আমি তোমাকে। দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। আল্লাহ হুম্মা সাল্লি আলা لنا মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা محمد صلى على মুহাম্মাদ হরদম সাওয়ান স্তনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জাওয়ান স্তনে কালো শফিয়ানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে সত্যবাদীর সঙ্গ লাভ করো, কারণ সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়। আল্লাহর ওলিদের হাতে হাত দিলে আপনার জুলুম থেকে বাঁচা যায়, মুমিনতা অর্জন করা যায়। আমার ফরিদউদ্দিন গঞ্জে শাকার নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এই গঞ্জে শাকার, এনার নাম ছিল ফরিদউদ্দিন, কিন্তু উপাধি হলো গঞ্জে শাকার। গঞ্জে শাকার শব্দের অর্থ হলো চিনির খনি। কিসের খনি? চিনির খনি। কারণ গঞ্জ মানে খনি আর শাক্কার মানে হচ্ছে চিনি। গঞ্জের শাকার বলতেন, এটা হচ্ছে ওনার উপাধি, কারণ উনি চিনি খেতে বড় ভালোবাসতেন। চিনি খেতে বড় ভালোবাসতেন। ডিলাররা গরুর গাড়িতে করে চিনি নিয়ে যাচ্ছে, আমার ফরিদউদ্দিন গঞ্জের শাকার রাস্তার ধারে বসে আছে। এবার জিজ্ঞাসা করে, গরুর গাড়িতে কি লইয়া যাও? তো বলছে লবণ, কারণ ওরা জানে যে চিনির কথা বললে দাঁড় করাবে, চিনি নিবে, খাবে, তারপরে পাঠাবে। তো এর জন্য দাঁড়াতে পারবো না, এক কথায় বলে দিয়েছে লবণ আছে। আমার ফরিদউদ্দিন গঞ্জের শাকার মিচকে হাসিয়া বলল, যাও যখন লবণ আছে তো লবণ লিয়া ডিলারের কাছে যাও, লবণ লিয়া ডিলারের কাছে যাও। এবার গরুর গাড়িতে করে যখন ডিলারের বাড়িতে বস্তাগুলো নামাচ্ছে, ডিলার বলতেছে হায় হায় বস্তাগুলো কেন স্যাঁত করছে? কারণ চিনির বস্তা স্যাঁত করবে না, বস্তাগুলো স্যাঁত কেন করছে? বলে কে জানে, আমরা তো এই অবস্থায় নিয়ে আসলাম। বলে এর মধ্যে তো চিনি মনে হয় নাই। চেক করে দেখলো লবণ।
বলছে কি ব্যাপার, চিনি আসবে তো লবণ কেন? বলে আমরা তো চিনি নিয়ে এসেছি, লবণ কেমন করে হয়ে গেল? ডিলার বলতে যে রাস্তার মাঝে কি কারোর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। কার সঙ্গে? বলে ফরিদউদ্দিনের সঙ্গে। কি বলেছ? বলে লবণ আছে। বলে কত বড় ভুল করেছে, জলদি করে যা তাকে আবার পুনরায় ক্ষমা চেয়ে বলে যে এটাতে চিনি ছিল, লবণ ছিল না। সমস্ত গাড়োয়াল আমার ফরিদউদ্দিন গঞ্জের শাখার কাছে আসলো। আসার পরে বলে হুজুর গো, বড় ভুল হয়ে গেছে। ওগো হুজুর, দয়া করে মাফ করে আমাদের পুনরায় আবার লবণকে চিনি বানিয়ে দেন। কারণ চিনি হলো 40 টাকা কেজি আর লবণ হলো 10 টাকা কেজি। কথা বুঝলেন না? বলছে হুজুর দয়া করে আমাদের চিনি বানিয়ে দেন। আমার ফরিদউদ্দিন গঞ্জের শাখা মিচকে হাসি দিয়ে বলতেছে আমার তো দোষ নাই রে, কারণ তোরাই তো বললি লবণ আছে, এই জন্য লবণ হয়ে গেছে। আবার চিনি বলে দে, চিনি হয়ে যাবে। বললো ওতে চিনি ছিল। এবার আমার ফরিদউদ্দিন গঞ্জের শাখার বলল যা যা যা, এবার ওই বস্তা চেক করে দেখ, লবণ নয় চিনি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, পাওয়ার আছে। আল্লাহর ওলিরা এই ক্ষমতা, এই পাওয়ার আপনার দেখাতে পারে। এই পাওয়ার একমাত্র আল্লাহর ওলিকে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, ওই ফরিদউদ্দিন গঞ্জের শাখার যখন 12 বছর বয়স, ওনার মা ওনার সন্তানকে বলতেছে বেটা রে আসো আসো নামাজ পড়তে যাও, তুমি আমার পাশে নামাজ পড়বা। কারণ একটা সন্তানকে 12 বছর হইলে নামাজের প্রতি অগ্রসর করার জন্য বলা হয়েছে। যদি 12 বছর পরে নামাজ না পড়ে ওই সন্তানকে আঘাত করতে বলা হয়েছে। নামাজের পথের প্রতীক হইতে বলেছে। এই দায়িত্বটা পিতা ও মাতারা, এই পিতা মাতা ওই সন্তানকে যদি নামাজ না পড়ানোর জন্য মসজিদে না পাঠায়, যদি হুকুম না দেয়, যদি সেই শিক্ষা না দেয়, কিয়ামতের দিন ওই পিতা মাতাকে জবাব দিতে হবে। মা বলে বেটা আজকে তোমার 12 বছর পূর্ণ হয়েছে, তোমাকে নামাজ আদায় করতে হবে। আমার ফরিদউদ্দিন গঞ্জের শাখার বলে ওগো মা, নামাজ পড়লে কি পাওয়া যায়? ফরিদউদ্দিন গঞ্জের শাখার বলছে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? এখন মা চিন্তা করে আল্লাহ গো, নামাজ পড়লে তো অনেক কিছুই পাওয়া যায়। আজকে এই সন্তান তো অনেক কিছুই বোঝে না, এই সন্তানকে কি দিয়া বোঝায়? মা কিন্তু চট করে বলে দিয়েছে যে বেটারে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। কারণ মা তো জানে যে ও চিনি খেতে বেশি ভালোবাসে। আপনি বলবেন মাওলানা একজন আল্লাহর ওলির মা হইয়া মিথ্যা কথা বললো। ও বাবা যে ভাইরা, সন্তানকে যদি সঠিক পথে নিয়ে আসার জন্য, নামাজের পথের প্রতীক হওয়ার জন্য যদি মাকে মিথ্যা বলতে হয়, তো এই মিথ্যার জন্য ওই মা কাল কিয়ামতে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে 2টা জিনিস আছে বাবা, একজন মিথ্যা বলেও জান্নাতে যাবে, আরেকজন হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে। বলবে এটা আবার কেমন কথা? হারাম খাওয়ার পরও জান্নাতে, আবার মিথ্যা কথা বলার পরেও জান্নাতে, এটা আবার কেমন করে হয়? মা বোনেরা একটু বুঝা দি, নইলে আগামী কালকে আমাকে নিয়ে সমালোচনা হবে। জি, এটা তো শুধুমাত্র রিহার্সাল চলছে, কিন্তু আসল জালসা তো চায়ের দোকানে। আসল জালসা হয় চায়ের দোকানে। বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ, তারপরে আপনার মুসলিম শরীফ, দাউদ শরীফ, এই সমস্ত কিতাব পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। কিন্তু ওই চায়ের দোকানে এর চাইতে বড় বড় কিতাব পাওয়া যাবে। মুখে দাড়ি নাই, রোজা করে না, নামাজ পড়ে না, ওই আবার এমন এমন বড় বড় ফতোয়া দিবে যে ওর সামনে টিকাই মুশকিল, বসা যাবে না। অথচ এক কলম লেখাপড়া জানে না। এগুলো আসলে হচ্ছে কিয়ামতের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত। কালকে আমাকে নিয়ে আলোচনা করবে। আপনাদের বলে দি, একমাত্র মা মিথ্যা বলার কারণে জান্নাতে যাবে। কারণ মা সন্তানকে বলে বেটা রে তোমার খাওয়া হইলে আমার খাওয়া হয়। আচ্ছা বলেন, সন্তান খেলে কি মায়ের খাওয়া হয়? পেট পূরণ হবে? হবে না। কিন্তু মা এই কথা বলে, আর মায়ের এই কথায় আমার আল্লাহ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব একমাত্র মা এই মিথ্যা কথা বলার কারণে সন্তানের জন্য আল্লাহ কাল কিয়ামতের দিনে মাফ করে জান্নাতে দিবে। আর দ্বিতীয় হলো যে হারাম খাবে, ওই একটা হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে। সেই হারামটাই হলো রাগ। রাগ করা কি?
রাগ করা হলো হারাম। এই হারামটাকে আমার দয়ার নবী মায়ের নবী খেতে বলেছেন, আর বলছে যারাই খাবে তারাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হারামটাকে যারা খাবে তারা হবে জান্নাতি। অতএব বাবাজি ভাইরা আমার, ফরিদউদ্দিন গঞ্জের শাকারের মা উনি বলতেছে, বেটারে নামাজ পড়ার পরে চিনি পাওয়া যায়। সন্তান তো বড় খুশি হয়ে গেল, এবার নামাজ পড়া শুরু করে দিল, আরম্ভ করে দিল। নামাজ পড়ার আগে মা যাই নামাজের তলে চিনির পুরিয়া ঢুকাইয়া দেয়, আর ওই চিনি নামাজের শেষে সন্তান ফরিদউদ্দিন গঞ্জে শাকার খায়। এইভাবে 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে একদিন মাকে বলতেছে, মা আজকে বাচ্চা বাচ্চা সন্তান ছেলেদের সঙ্গে আমি ছাগল বকরি চড়াতে যেতে চাই। মা বলতেছে, বেটারে আজকে তোমার খেলাধুলার বয়স, তোমাকে আমি রুখবো না, তবে তুমি যখন যাবে জঙ্গলে, তুমি যখন যাবে মরুভূমিতে ছাগল বকরি চড়ানোর জন্য, খবরদার হুঁশিয়ার, জোহরের নামাজের আগেই তুমি বাড়িতে চলে আসিও। কারণ মা জানে যদি ওই জায়গায় নামাজ পড়ে লাই চিনি পাবে না, আর আমি মিথ্যাবাদী হয়ে যাব। আর সন্তানের কাছে মা যদি মিথ্যাবাদী হয়ে যায়, এর চাইতে লজ্জাজনক দুনিয়ার কিছু হইতে পারে না। মা তুমি যদি কিছু ভুল ও সন্তানের করে থাকো, আর সন্তান যদি ধরে ফেলে, আমি সন্তানদের বলবো, ওই এর মায়ের ভুল ধরিয়া ওই মাকে তোমরা ছোট করিও না। কারণ পৃথিবীর মধ্যে রাজা মহারাজা হলো তোমার মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাজা মহারাজা হলো তোমার মা। অতএব মাকে কোনোদিন ছোট করবে না। এইদিকে মা চিন্তা করে, আল্লাহ গো আমি তো চিনি ঢুকাইয়া দিই, আজকে সন্তান ছাগল চড়াতে যাইবে, আর ছাগল চড়াতে যাওয়ার পরে চিনি যখন পাবে না আমি মিথ্যাবাদী হয়ে যাব। অতএব বেটাকে শিখাই দিলে, বেটারে নামাজ পড়িয়া জোহরের নামাজের আগেই তুমি বাড়ি ফিরে আসবে। বেটা বলল ঠিক আছে। ফরিদউদ্দিন গঞ্জের শাকার বন্ধুদের সঙ্গে চলে গেল ছাগল বকরি চড়ানোর জন্য। ছাগল বকরি চড়াতে চড়াতে বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে সময় অতিবাহিত হয়ে গেছে, এটা তিনি নিজেই জানতে পারেননি। অনেক সময় দেখবেন যে চায়ের দোকানে বসে আছেন, হয়তো টিভি দেখছেন বা হয়তো গল্প করছেন বা কিছু করছেন, হঠাৎ করে 1টা বাজছিল, দেখছেন যে 3টে বেজে গেছে। আরে বাপরে এত টাইম পার হয়ে গেল। এরকম হয় কি হয় না? হয়। খেলাধুলা করেছেন ছোট্টকালে, বাচ্চাকালে, এই খেলাধুলা করতে করতে দেখা গেল যে অনেক সময় বাড়িতে খাবারও খেতে যেতে ভুলে গেছি, নাকি খিদা লেগেছে এটাও ভুলে গেছে, তাই না? এটা হয়। বাচ্চা ফরিদউদ্দিন গঞ্জের শাকার উনি বাবা খেলাধুলার মাধ্যমে সময়টা ভুলে গেছে। এইদিকে যেন আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ফরিদউদ্দিন গঞ্জের শাকার বন্ধুদের ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, আজকে আজান যখন হয়, আজকে আমরা নামাজটা আদায় করি। বন্ধুরা বলল, নামাজ পড়বো, নামাজ পড়ার পরে কি পাওয়া যাবে? ফরিদউদ্দিন বলল, চিনি পাওয়া যাবে। বলে, চিনি যদি পাওয়া যায় চলো আমরা সকলে নামাজ পড়বো। ও বাবাজি ভাইরা, এবার যেন সবাই মরুভূমির উপরে নামাজে দাঁড়িয়ে গেছে। সবাই নামাজ পড়া শুরু করে আরম্ভ করেছে। এইদিকে মা আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান এখনো পর্যন্ত আসলো না, আমার সন্তান হয়তো নামাজ পড়া শুরু করবে, আমার সন্তান হয়তো নামাজ পড়বে। ও ভাই আল্লাহ, আজকে আমার ইজ্জত খানা তুমি বাঁচায় না, কারণ ইজ্জতের মালিক হলে তুমি, বেইজ্জতের মালিক হলে তুমি। আল্লাহ গো, আজকে বেইজ্জতের মালিকও তুমি, ইজ্জতের মালিকও তুমি। আল্লাহ যাকে ইজ্জত দেয় জগতের কোন মানুষের ক্ষমতা না তাকে বেইজ্জতি করবে, আর যাকে বেইজ্জতি করে জগতের মানুষ যতই বেইজ্জতি করার চেষ্টা করুক না কেন তাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ তোমার হতে মানুষ সম্মান ইজ্জত, অতএব আল্লাহ তুমি আমার ইজ্জত খানা বাঁচায় না। মা আল্লাহর দরবারে দোয়া করলেন। এইদিকে সন্তান ফরিদউদ্দিন গঞ্জের শাকার নামাজ পড়ার পরে এবার দেখছে চিনি নাই। বন্ধুরা বলতেছে, ও ফরিদউদ্দিন চিনি কই, দেখতে তো পাওয়া যায় না। ফরিদউদ্দিন গঞ্জের শাকার বলে, শোনো আজকে আমি যাই নামাজের তলে চিনি পাই, এই জায়গায় তো যাই নামাজ না, অতএব
অতএব মরুভূমির বালি সরায়া দেখি চিনি পাওয়া যায় কিনা। যখন আপনার মরুভূমির বালি সরাইছে দেখছে যেন শুধু চিনি নয়, চিনি নয়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই জায়গায় যেন চিনির খনি তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নোরা নে, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানি। জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমনে হবে পার। ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নোরানে, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানি। জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমনে হবে পার। ওগো দিওয়ানা হইয়া। আগত সকল মেহমানদেরকে জানানো যাচ্ছে যে যিনারা এখনো তবারুক খাননি খেয়ে নিন, খুব তাড়াতাড়ি তবারুক খাওয়ানো বন্ধ হয়ে যাবে। এর পরের স্টেজ সকলের জন্য সাহারি রান্নার ব্যবস্থা আছে, সাহারি রান্না হবে। এরপরে আবার সাহারি রান্না শুরু হবে, সকলের জন্য সাহারির ব্যবস্থা আছে। যিনারা তবারুক খাননি আপনারা এখনই তবারুক খেয়ে নিন, তবারুক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আপনারা খবর পাইলেন যে তাবারুক মানে তাবারুকের যে খানা সেটা বন্ধ হয়ে যাবে। অতএব যারা তাবারুক এখনো পর্যন্ত খাননি একটু তাবারুকটা খেলেন। আর দ্বিতীয় কথা হলো আপনাদের মায়েরা আপনাদেরকে সেহরি রান্নার জন্য যেতে হবে না, কারণ সেহরির ব্যবস্থা এখানে আছে। আপনারা সকলে সেহরি খেয়ে তারপরে আপনারা বাড়িতে যাবেন। জি বলেন ইনশাআল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আসেন একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সনে কালো শফিনা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার ফরিদউদ্দিন গঞ্জের শাখার ওই চিনি যেন আপনার খাইতে আরম্ভ করলে, বন্ধু বান্ধবরা যেন খাইতে আরম্ভ করলো, সবাই যেন আপনার পকেটে চিনিটা ভরে নেওয়ার চেষ্টা করে। এবার বললো শোনো গো, এই চিনি পকেটে নেওয়ার দরকার না, এই চিনি স্টক করা দরকার না। কারণ হইল নামাজ পড়লে চিনি পাওয়া যায়, এই জন্য স্টক করতে হবে না। নামাজ পড়বা চিনি
চিনি পেয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখার ওইখান থেকে বাড়ি যখন এসছে, বাড়ির সম্মুখে আসিয়া দেখছে যেন আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখারের মা ওই জায়গায় যেন দ্বন্দ্বায়মান হয়ে আছে গলিতে। যেমন এই সন্তানকে দেখেছে অমনি যেন সন্তানকে বুকে জড়ায় ধরে নিয়া মা বলতেছে, বেটা রে, আজকে তোমাকে বড় আনন্দিত মনে হচ্ছে, আজকে তোমাকে বড় খুশি মনে হচ্ছে, আজকে তোমাকে বড় আত্ম আহ্লাদ নিয়ে তুমি আজকে আমার বাড়িতে আসছো, কারণটা কি? আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখার বলতেছে, ওগো মা, আজকে আমি যে স্বাদ পেয়েছি, আজকে এই স্বাদ দুনিয়ার কোনো জায়গায় পাই না। মা চিন্তা করে, আল্লাহ গো, আজকে কি তাহলে আমার সন্তান চিনি পাই নাই? আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখার মা বলতেছে, বেটা তুমি চিনি পেয়েছো, নামাজ পড়েছো? বলে হ্যাঁ চিনি পেয়েছো। আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখার বলছে, মা আজকে চিনি পাওয়া তো দূরের কথা মা, আজকে এত চিনি পেয়েছি, জান ভরে মন ভরে প্রাণ ভরে চিনি খেয়েছি। ও গো মা, আমাদের বাড়িতে যাই নামাজের তলে যে চিনি পাওয়া যায়, ওই চিনির যে স্বাদ চার চাইতে হাজার গুণ বেশি স্বাদ আজকের এই মরুভূমির চিনিতে পেয়েছি। যেমন এই কথা বলারে বাবা, অমনি যেন মা আপনার একটু আনন্দ সহকারে আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ, কারণ হইল ওই মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আরে বাবাজি ভাইরা, মা যদি জগতে থাকে মাকে খুশি রাখা, মাকে বেজার করিয়েন না। ওই মা যদি আপনার জন্য দোয়া করে দেন, আপনি সমস্ত বাধা বিপদ থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবে মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, দেখা কি আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद। ও বাবাজি ভাইরা, আমার ফরিদউদ্দিন গঞ্জের সরকার উনি জানো বাবা এই দেখেন মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আগেই বলেছি মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায়। খাজা নিজামুদ্দিন আউলিয়া, এই নিজামুদ্দিন আউলিয়া উনি কিন্তু বাবা আল্লাহর ওলি প্রাথমিকভাবে ছিলেন না। মা দোয়া করেছে সন্তানের জন্য, আল্লাহ গো আমার সন্তানকে তুমি হেদায়েতের পথটা দেখা দাও, আমার সন্তানকে মুমিন মুত্তাকিন বানায় নাও, আমার সন্তানকে তুমি আউলিয়া বানায় নাও। আমার আল্লাহ ওই মায়ের দোয়াকে আপনার কবুল করেছে, ওই মায়ের দোয়াকে গ্রহণ করেছে আমার আল্লাহ। আর হযরতে নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটা ফকির গিয়ে হাজির হয়েছে। একটা দরবেশ ফকির বলল, দুনিয়াবি ফকির, কথা বললেন না, দুনিয়াবি ফকির গিয়ে হাজির হয়েছে। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া বলতে, যাহারে আমার কাছে কত ফকির আসলো, আমি সমস্ত ফকিরকে আমি টাকা পয়সা ধন সম্পদ সব দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে দেওয়ার মতো আর কিছুই না। একখানা চপ্পল আছে সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ পুরনো চপ্পল, এই চপ্পলখানা তুমি নিয়ে যাও। দেখবেন অনেক ফকির আছে বাড়িতে আসে, আসার পরে যখন দেখবেন এই রেশনের চাল যখন দেন তখন আপনার মুখের সামনে কিছু বলতে পারে না, লিয়ে লাগে। আবার কিছু দূর যাওয়ার পরে বুঝলেন মুখখানকে কেমন করে লড়াবে, মানে ও বলতে চাইছে যে দিলি তো রেশনের চালি দিলি, তো আমার বাড়িতেই আছে। হ্যাঁ, ও মনে মনে বলে কিন্তু প্রকাশ্যে বলতে পারে না। হ্যাঁ, আবার ওকে যদি 10 টাকা 20 টাকা দেন তো ওরে বাপরে, ওই এমন দোয়া করবে আপনার 14 গোষ্ঠীকে পার করে দিবে। যেই দোয়া সেই দোয়া, যেই টাকা সেই দোয়া। ভাবছি ভাইরা, তো এইরকম ফকির জগতে আছে না নাই? আছে। ওই ফকির জগতের ফকির আমার খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাই বলল, হুজুর গো এই যে চপ্পলখানা দিয়েছেন তাও আবার একখান চপ্পল পরা হবে যে হবে না, এক কান চপ্পল, এই চপ্পল নিয়ে আমি কি করব? নিজামুদ্দিন আউলিয়া বলল, রে ফকির দরবে, আজকে চপ্পলখানা তুমি যদি নিয়ে যাও, এই চপ্পলখানায় তোমার ভাগ্যের দুয়ার খুলে দিবে। দেখছে যে এই চপ্পলে আমার ভাগ্যের দুয়ার আর কি খুলবে, যখন দিচ্ছে তখন লিয়ে যায়। এবার চপ্পলখানা লিয়ে যায় একটু মার্কেটের দিকে বা একটা বাজারের দিকে বসে ওই চপ্পলখানা লাড়ছে আর দেখছে কি করব, লিয়ে যাব না ফেলে দেব। এখন একজন জিজ্ঞাসা করছে, এই চপ্পল তো আবার এখান, তো এখান চপ্পল কি করছে, কার লিয়ে এসেছিস না চুরি করেছিস না কি ব্যাপার, কি তুই এখানে লিয়ে কি চিন্তা ভাবনা করছিস? ফকির বলছে যে না ভাই, কারো চুরিও করিনি, কারো কাছে ডাকাতিও করিনি, এই চপ্পলখানা হইল নিজামুদ্দিন আউলিয়ার চপ্পল। আমি ওনার কাছে ভিক্ষা করতে গিয়েছিলাম, চপ্পল ভিক্ষা দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলছে যে শোনো, এই চপ্পলখানার দাম কত টাকা নিবে? ও বলছে, বারে একখান চপ্পল আমি এমনিতে নিতে চাইছি না, আর ই আবার দাম জিজ্ঞাসা করছে। তো বলছে দাম আর ক টাকা বলবো? তো বলছে যে এক কাজ করেন, আমাকে 10টা টাকা দেন তাহলে দিয়ে দেবো। আর তখন 10 টাকার অনেক দাম। তো বলছে তুমি একটু দাঁড়াও, আমি 10 টাকা নিয়ে আসছি বাড়ি থেকে। ও মুরিদ কিন্তু ছুটতে আরম্ভ করেছে। এইদিকে চপ্পল নিয়ে বসে আছে, রাস্তা দিয়ে একটা লোক গেল, আবার ওই পথ দিয়ে আসছে, আবার জিজ্ঞাসা যে হারে ভাই তুমি তো অনেকক্ষণ ধরে বসে আছো, তোমার কি ব্যাপার? বলছে একটা লোক চপ্পল নিতে চাইলো, তো আমি ওর জন্য বসে আছো, টাকা আনতে গেছে। বলে এক কান চপ্পল কে নিবে? তো বলছে ও নিতে চাইছিল না, ও আমি যখন বললাম যে নিজামুদ্দিন আউলিয়া দিয়েছে চপ্পলটা, তো 10 টাকার বিনিময়ে ও এই চপ্পলটা নিতে চেয়েছে। তখন ও বলছে যে আমি 50 টাকা দিব। ও বলছে আমি 50 টাকা দিব।
এই ব্যক্তি আসার পরে ও বলছে যে হ্যাঁ তোমাকে তো আর চপ্পল দেওয়া হবে না, কারণ 50 টাকা দাম উঠে গেছে। তখন ই বলছে তোমাকে আমি 1 বিঘা জমি দেবো, ও বলছে আমি 2 বিঘা দেবো। এইভাবে যখন খবরটা কানা কানে পৌঁছে গেল, সবাই আসার পরে এই বুঝলেন এই ফকিরকে বলতেছে তুমি যেটা চাও সেটাই দেবো, চপ্পলটা তুমি কাকে দিবা বলো? বলছে যেই বেশি মালধন টাকা পয়সা দিতে পারবে তাকে চপ্পলটা দিব। এক বুঝলেন মোড়ল তার একটা গ্রামে যত জমি আছে সব জমি জায়গা দিয়ে দিল, চপ্পলটা নিয়ে নিল। এই ফকির বলছে যে আরে এই চপ্পলের একখান চপ্পলের এত গুণ, তাহলে 2খান চপ্পল দিলে কি হইতো? একখান চপ্পলের এত গুণ তো 2খান চপ্পল দিলে কি হইতো? এখন চপ্পল দিয়ে জমি জায়গা নিয়ে ওকে বলছে আচ্ছা ভাই আপনি যে এত জমি জায়গা দিয়ে চপ্পলখানা নিলেন, তো এই চপ্পলখানাতে কি হবে আর চপ্পলখানা নিয়ে আপনি কি করবেন? ও বলছে যে ভাই এর মর্যাদা এর মর্ম তুমি বুঝবে না, কারণ তুমি আল্লাহর ওলির সহবতে এখনো যেতে পারোনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলির সহবতে যারা গেছে তারা আল্লাহর ওলির চুল মুবারকের মানে মর্যাদা পর্যন্ত বুঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চপ্পলখানা আমি যদি আমার বাড়িতে সাজায় রাখি, জমি থাকবে না, জায়গা থাকবে না, আমার টাকা থাকবে না, সম্পদ থাকবে না, তাও এই আল্লাহর ওলির এই পদধূলি আমার বাড়িতে থাকবে, এর ওসিলাতেই আমি মুমিনত্ব অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা এই জন্য বলছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানীর শানে বলছে ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তো কে দেবার, এ ফাতেমা এ ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তো কে দেবার, আয় আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফিরে পায়, মোর মা সোমালি জানের কোলে তুই এলি বাবা রোজার মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি এই পবিত্র রমজান মাসে এই জগতের মধ্যে এসেছিলেন। আর জগতের মধ্যে আসার পরে উনি মায়ের দুগ্ধ পান করেন নাই, কারণ জগতের মধ্যে আসার পরে পরেই উনি রোজা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন চাঁদের খবর নিতে গেলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে খোঁজটা নিত, তার মাকে জিজ্ঞাসা করত, আরে উম্মুল খায়ের মা ফাতেমা তোমার সন্তান কি দুগ্ধ পান করেছে? আমার উম্মুল খায়ের মা ফাতেমা যদি বলতেন যে না দুগ্ধ পান করেনি, তার মানে মানুষ জানতো যে আজকে রোজার দিন চাঁদ উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ অনেক সময় আবহাওয়া খারাপের জন্য চাঁদ দেখা যায় না, তাই না বাপ? তো তখন তো এত কিছু, আর তখন তো গ্যালিলিওরও জন্ম হয়নি, আর তখন দূরবীনেরও আবিষ্কার হয়নি, তো তখন আপনার কি করে চাঁদ দেখবে? তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখলেই চাঁদ দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল আপনি বলবেন হুজুর গো বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখলে চাঁদ কেমন করে দেখা যায়? কারণ আবু জেহেল আমার হযরতে আবু বকর সিদ্দিককে বলতেছে তোমার নবী মেরাজের রাত্রিতে মেরাজে গিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জগতের মধ্যে এসেছে, অতএব তোমার নবী নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছে, 5 ওয়াক্ত নামাজ আর 1 মাসে রোজা নিয়ে এসেছে। আবু বকর বলল আমার নবী যখন বলেছে ওটাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন বলেছে তখন ওটাই সত্য। নবী আমার বললা আবু বকর, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আমি তোমাকে উপাধি দিয়েছি সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে উপাধি দিয়েছি সিদ্দিক, সত্যবাদী। ও আবু বকর তুমিও ঠিক আর আবু জাহেলও ঠিক।
সাহাবীরা বলছে হুজুর একজনের কথা ঠিক হইতে পারে কিন্তু দুইজনের কথা কি ঠিক হবে? ও বলছে যে তোমার নবী নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছে, এটা কি ঠিক? তো আবু বকর বলল হ্যাঁ ঠিক। তো আপনি উনাকেও ঠিক বললেন আর উনাকেও ঠিক বললেন, কারণটা কি? আমার নবী বলছে সাহাবীরা আমি হলাম নূরের তৈরি, আমি হলাম আয়না। যারা খারাপ হবে তাদের চেহারা আমার চেহারায় দেখতে পাবে খারাপ, আর যারা ভালো হবে আমাকে দেখলে তাদের চেহারা ভালো দেখতে পাবে। এই জন্য খারাপ মানুষ খারাপ দেখতে পায়, ভালো মানুষ ভালো দেখতে পায়। এই জন্য ও খারাপটা দেখেছে, এই জন্য তার কাছে ওইটা ভালো, আর ভালোটা আমার আবু বকর দেখেছে, এই জন্য ভালোটা আবু বকরের জন্য ভালো। এই জন্য বলো তোমার কাছে তুমি ঠিক, আবু বকরের কাছে আবু বকর ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি, উনি পবিত্র রমজানুল মুবারকের মাসে যখন আসলেন, আল্লাহ মা উম্মুল খায়র মা ফাতেমা চিন্তা করে আল্লাহ গো আমার সন্তান কি অসুস্থ, আমার সন্তানের কি কোনো রোগ বালা হয়ে যায়, আমার সন্তান কেন দুগ্ধ পান করে না, আমার সন্তান কেন আমার দুগ্ধ পান করে না। এইভাবে যখন সন্তানকে বারবার স্তনে লাগাতে যায়, আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি নিজের মাকে বলেছিল, মা আমি আল্লাহর তরফ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছি, অতএব মা আমি অতক্ষণ পর্যন্ত দুগ্ধ পান করব না যতক্ষণ পর্যন্ত ইফতারের টাইম না হবে। যতক্ষণ পর্যন্ত ইফতারের টাইম না হবে অতক্ষণ পর্যন্ত আমি দুগ্ধ পান করব না। বাবা যে ভাইরা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা রমজানুল মুবারকের মাসে একটা কারামত আপনাদের বলে দিয়া যায়। কারণ পবিত্র রমজান মাস, আর এই পবিত্র রমজান মাসে সুবহানাল্লাহ, এই পবিত্র রমজান মাসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বড় একটা কারামত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এই রমজান মাসের কারামত আমার ভাই রবিউল ইসলামের মুখ থেকে শুনে নেবেন। কারণ অনেকক্ষণ বলছি ভাই বক্তাকে রেখে দিয়ে বলা ঠিক হবে না, কারণ ভাই এসছে আমি বুঝতে পারিনি জি।